শরীয়তপুরের রোস্ট পেজ থেকে আমাকে নাকি রোস্ট করা হচ্ছে। সো আই ডোন্ট কেয়ার কজ আমি জানি আমি কিরকম, আমি কতটুকু ভালো না খারাপ। আর গাইস, আমি আমার লাইফ নিয়ে অনেক বিজি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো তোমরা অনেকেই আমার ডেইলি ব্লগ চেয়েছো, দ্যাটস আমি এই ব্লগটা করেছি। সো ফার্স্ট অফ অল সকালে উঠেই আমি আমার সবকিছু ক্লিন করি, লাইক বেড অ্যান্ড টেবিল, কজ এগুলো অনেক মেসড আপ থাকে। দ্যাটস আমি আগে এগুলো গুছিয়ে নিই, কজ না হলে আমার একটু ভালো লাগে না। তো যাই হোক, আমার টেবিল গোছানো শেষ। তারপর হচ্ছে আমি ফ্রেশ হব অ্যান্ড এই তো ব্রাশ করে নিচ্ছি। তারপরে হচ্ছে মুখ টুক ধুয়ে নিব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যারা আমার ভালো ভিডিওগুলো নিয়ে খারাপ ভাবে এডিট করো and আমাকে খারাপ ভাবে রিপ্রেজেন্ট করো, তাদের একটাই কথা বলবো, ভাই নিজের চরকা তেল দে, নিজে কিছু একটা কর, লাইফে নিজে সাকসেস হ, মানুষের পিছে পড়ে থাকিস না। তো ফ্রেশ হওয়ার পর আমি হচ্ছে ডিম খাই এন্ড এটাই আমার ব্রেকফাস্ট থাকে, ডিম, কলা, ওটস। তো ওটস হচ্ছে আজকে আমি খাইনি, কজ আমি রাতে সোপ করে রাখিনি, দ্যাটস ওয়াই আর ব্রেকফাস্টে খাওয়া হয়নি। তো যাই হোক, তারপর আমি আমার স্কিন কেয়ারটা করে নিই, অলওয়েজ ময়শ্চারাইজার অ্যান্ড লিপ বাম, এটা মাস্ট আমি অ্যাপ্লাই করি। তারপরে আমি চলে যাই টেবিলে অ্যান্ড এখানে গিয়ে আমি টু ডু লিস্ট করতে থাকি যে আজকে সারাদিনে আমি কি কি করব, সেগুলো একটা লিস্ট করি অ্যান্ড যাতে করে আমি সবগুলো কাজ ঠিক মতো করতে পারি। তো আমার লিস্ট করা শেষ, দেন হচ্ছে আমি আমার পড়াতে চলে যাই, কজ ভার্সিটির অনেকগুলো পড়া ছিল, এগুলো আমার সকালে কমপ্লিট করতে হয়, কজ না হলে আমার প্যারা লাগে, কজ যেহেতু এখন ক্লাস অফ, তো আমার সকালেই পড়াশোনাটা স্টার্ট করতে হয়। গাইস, 11টা 28 বাজে। তা খাইছি, বাট আমার আবার খাবার খেয়ে দেন আমার জিমে যেতে হবে। জিম করে এসে আবার খেতে হবে, দেন আবার পড়তে হবে, মানে একই কাজ কন্টিনিউয়াসলি। তো এটাই আমার লাইফ। লাইফ ইজ স্ট্রাগল। ইফ ইউ আর এ উইমেন, সো ইটস ডেফিনেটলি হার্ড ফর ইউ। Yeah, this is harsh reality for our country. What can I do? Nothing. তারপরে আমি জিমে যাওয়ার জন্য প্রি মিল রেডি করি, যেখানে চিকেন আর রাইস থাকে। তো আমার আর কিছু বানাতে ইচ্ছা করতেছিল না, তো এটা খেয়ে এখন চলে যাব। তো আমি 1 ঘন্টা আগে খাওয়ার চেষ্টা করতেছি, কজ জিমে যাওয়ার 1 ঘন্টা আগে খেতে হয়। তারপরে আমি জিমের জন্য রেডি হচ্ছিলাম, কজ আমার এখান থেকে জিমটা বেশ দূরে, দ্যাটস ওয়াই আমার একটু আগে আগে যেতে হবে, না হলে আমার লেট হয়ে যাবে। তো তারপরে আমি একটা রিক্সা নিয়ে জিমের উদ্দেশ্যে রওনা করি। একটা জিনিস কি গাইস, সবসময় মোটিভেশন ধরে রাখাটা অনেক বড় একটা টাফ জিনিস। তারপরে হচ্ছে আমি জিমে এসে পড়ি অ্যান্ড এই তো কিছু ওয়ার্কআউট করি। এখানে আমার যেই ওয়ার্কআউট গুলো ছিল ওগুলো শেষ করে আমি তারপরে জিম থেকে বের হয়ে যাই। অ্যান্ড আজকে ওয়েদারটা জোস ছিল গাইস, আকাশটা দেখতেই পারছো তোমরা, অনেক সুন্দর ছিল, বৃষ্টি হয়েছিল একটু আগে, দ্যাটস এরকম। তারপরে আমি চলে যাই হচ্ছে কম্পিউটারের দোকানে, এই জায়গায় আমার একটু কাজ ছিল, তো ওই কাজ শেষ করতে করতে আমার লেট হয়ে যায় অ্যান্ড আমি তারপরে এসে ফ্রেশ হই। তারপরে আমি হচ্ছে ওটস সোপ করে রেখে চলে গিয়েছিলাম, তো ওটা আমি ব্যানানা দিয়ে একটু খেয়ে নিই, কজ আমার এতটা খিদা লেগেছিল যে সাডেন যে খাবার পেয়েছি সেটাই খেয়েছি, কজ আমার আর ভালো লাগতেছিল না, এত টায়ার্ড লাগতেছিল। ওই কম্পিউটার দোকানে কিছু কাজ করতে গিয়ে আমার অনেক লেট হয়ে যায়। তারপরে আমি হচ্ছে অজু করে নিই নামাজ পড়ার জন্য। তো নামাজ শেষে তারপরে আমি হচ্ছে আরেকবার খাবার খাবো। তো এখানে থাকছে হচ্ছে চিকেন অ্যান্ড ভেজিটেবল, কজ আমি যেহেতু ওয়েট গেইনের জন্য অ্যাডমিট হয়েছি জিমে, দ্যাটস ওয়াই আমার ট্রেনার আমাকে বলেছে যে তুমি বেশি করে মিল নিবা, তুমি দিনে 4-5টা মিল নিবা। তো খাওয়া শেষে আমি আবার পড়তে বসে যাই। সো ইয়া গাইস, আমার সারাদিন এভাবেই যায়। আর গাইস, লাস্ট একটা কথাই বলবো, যারা আমার ক্লোজ মানুষ তারা জানে আমি কি টাইপের মেয়ে, ঠিক আছে? আমি আমার মোটিভেশনে থাকি, আমি আমার জোনের মধ্যে থাকি, আর অলওয়েজ হ্যাপি অ্যান্ড চিল থাকার চেষ্টা করি, আর সবাইকে হ্যাপি রাখার চেষ্টা করি। দ্যাটস ইট। তোমরা যারা এরকম করো, ওই ফালতু কাজ বাদ দিয়ে নিজের চরকায় তেল দাও, ইন ফিউচারে সাকসেস হতে পারবে। সো গাইস, আমার ভিডিও এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সো বাই বাই।